Welcome to our favorite YouTube channel DCD Smart and Learn. Today's goal is to learn third chapter of Madhyamik mole concept and stoichiometry. আজকে আমাদের পড়ার বিষয় হলো মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা অর্থাৎ মোল কনসেপ্ট ও স্টেচিওমেট্রি। এখানে আমরা বিভিন্ন মৌলের মোল নিয়ে পড়াশোনা করব এবং সেই সম্পর্কিত কিছু নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আমরা প্র্যাকটিস করব। আশা করি এই অধ্যায়ে আমরা যেভাবে পড়াশোনা করব তাতে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। এসো আমরা পড়ি আমাদের এই অধ্যায় রাসায়নিক গণনা। এসো আমরা পড়ি মাস্টার ফর্মুলাস। এই তিনটি সূত্র দিয়ে পুরো অধ্যায়ের অঙ্ক করা সম্ভব। আমি তোমাদের বলছি 100% সম্ভব। শুধু এই তিনটি ফর্মুলা একটু মনে রাখতে হবে এবং অধ্যায় শেষে তোমরা বলবে হ্যাঁ ডিসিডি স্যার ঠিকই বলেছে। এসো, মোল is equal to given mass by molar mass, মানে প্রদত্ত ভর যে ভরটা দেওয়া আছে বাই মোলার ভর তুমি পেয়ে গেলে মোল। অন্যভাবে দেখো, মোল সমান ভলিউম মানে আয়তন অ্যাট এসটিপি, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার, মানে যে কোনো গ্যাসেরই তুমি নাও না কেন, ডিভাইডেড বাই 22.4 লিটার। মানে এসটিপিতে যে আয়তন দেওয়া থাকবে সেইটাকে তুমি 22.4 লিটার দ্বারা ভাগ করলেই তুমি মোল পেয়ে যাবে। অদ্ভুত ফর্মুলা। অধ্যায় শেষে আমরা দেখব কতটা ঠিক বললাম, তোমরাই নিজে তখন বলবে। থার্ড যে ফর্মুলা, তৃতীয় ফর্মুলাটা দেখো, এটা হচ্ছে মোল সমান, দ্যাট ইজ মোল ইজ ইকুয়াল টু গিভেন পার্টিকেলস, মানে প্রদত্ত অণু বা পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23, দ্যাট ইজ অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমাদের যে প্রদত্ত অণু বা পরমাণুর সংখ্যা দেওয়া থাকবে সেটাকে আমরা যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা মোল পেয়ে যাব। তাহলে এই তিনটি ফর্মুলাকে আমাদের যথার্থভাবে মনে রাখতে হবে। দেখো, ফর্মুলা তিনটি খুবই সহজ। আমি তোমাদের কথা দিচ্ছি
এই 3টি মাস্টার ফর্মুলা দিয়ে আমরা এই অধ্যায়ের সমস্ত অঙ্ক সঠিকভাবে করতে পারব। কোশ্চেন নাম্বার 1, 32 গ্রাম মিথেন অর্থাৎ CH4 এ মোল সংখ্যা কত? আমরা জানি কার্বনের পারমাণবিক ভর মানে অ্যাটমিক ওয়েট ইজ ইকুয়াল টু 12। সিমিলারলি হাইড্রোজেনের মান, তাহলে CH4 সমান 12 প্লাস 4 ইন্টু 1 দ্যাট ইজ 16 মানে 16। তাহলে আমরা কি জানি? মোল সংখ্যা সমান গিভেন মাস বাই মোলার মাস। তাহলে গিভেন মাস কত? প্রদত্ত ভর 32 বাই মোলার মাস 16, কেটে গেল 2। কত সহজ। দেখো কোশ্চেন নাম্বার 2, 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ মানে H2SO4 এ মোল সংখ্যা কত? তাহলে আমরা কি জানি? H ইজ ইকুয়াল টু 1, সালফার এর পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট 32 এবং অক্সিজেনের হচ্ছে 16। তাহলে H2SO4 সমান হাইড্রোজেনের 2 ইন্টু 1 প্লাস 32 প্লাস 64 সমান 98। তাহলে একই ফর্মুলা, মোল সংখ্যা সমান আমরা কি জানি? গিভেন মাস দ্যাট ইজ 49 বাই মোলার মাস 98। তুমি এটাকে যদি কাটাকাটি করো তাহলে পাবে 0.5 মোল, হাফ মোল। আশা করি অঙ্কগুলো তোমাদের কাছে খুব সহজ বলে মনে হচ্ছে। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে না 2 মোল সালফার ডাইঅক্সাইড এর ভর কত? এখানে লক্ষণীয় বিষয় হলো দেখো মোল দেওয়া আছে, প্রদত্ত ভর দেওয়া নেই, সেটা আমাদের বের করতে হবে। আর মোলার মাস আমরা কিভাবে বের করব? আমরা জানি সালফার ইজ ইকুয়াল টু 32, পারমাণবিক ভর অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে SO2 সালফার ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু 32 প্লাস 32 মানে 64। তাহলে আমরা এখান থেকে কী ভাবে করতে পারি? দেখো মোল সংখ্যা দেওয়া আছে 2, মোল সংখ্যা সমান আমরা লিখে দিলাম গিভেন মাস আমরা জানি না, ধরে নিলাম এক্স, বাই মোলার মাস আমরা জানি 64, লিখে দিলাম এক্স ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 128 গ্রাম। কোশ্চেন নাম্বার 4 বলছে 3 মোল কার্বন ডাইঅক্সাইড এর এসটিপিতে আয়তন কত? দেখো এসটিপি মিনস স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে গিভেন কি দেওয়া আছে? মোল 3 মোল, আর আমাদের বার করতে হবে কি না তো এসটিপিতে আয়তন। ধরলাম এসটিপিতে আয়তন সমান এক্স লিটার,
তাহলে আমরা লিখছি মোলের জায়গায় 3 ইজ ইকুয়াল টু x/22.4 লিটার। 22.4 লিটারটা কি না, যে কোনো আদর্শ গ্যাসের 1 মোলের আয়তনে এসটিপিতে 22.4 লিটার। অর্থাৎ যে কোনো আদর্শ গ্যাসের 1 মোলের এসটিপিতে আয়তন হবে 22.4 লিটার। তাহলে ক্যালকুলেশন করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 3 ইন্টু 22.4, তাহলে 67.2 লিটার। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো কোশ্চেন নাম্বার 5। 0.5 মোল NO এর এসটিপিতে আয়তন কত হবে? একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোল সংখ্যা দেওয়া আছে। তাহলে আমাদের যখন এসটিপিতে আয়তন বের করতে হবে, তাহলে আমরা সেই ফর্মুলাটা ইউজ করব, মোল সমান এসটিপিতে আয়তন বাই 22.4 লিটার। এক্ষেত্রে আমরা ধরলাম এসটিপিতে এনোর আয়তন হচ্ছে 5 মোল এনোর, তো এক্স লিটার। ক্লিয়ার? এখন যদি আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি, বজ্র গুণন, তাহলে দেখো আসবে এক্স ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু 22.4, অর্থাৎ এক্স সমান 0.5 ইন্টু 22.4, দ্যাট ইজ 11.2 লিটার। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। মনে রাখবে যে কোনো আদর্শ গ্যাসের 1 মোলের এসটিপিতে আয়তন হবে 22.4 লিটার। প্রথমে সমীকরণটি সমতা করি, অর্থাৎ ব্যালেন্স করি। দেখো 1 মোল মিথেন যুক্ত 2 মোল অক্সিজেন উৎপন্ন করছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 মোল জল 2H2O। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো না, 16 গ্রাম মিথেনকে পোড়ালে কত মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? তাহলে দেখো CH4 মানে মিথেন এর মোলার ভর কত? 16 গ্রাম, অর্থাৎ 16 গ্রাম মিথেন সমান 1 মোল। সমীকরণ থেকে আমরা কি পাই না, তো 1 মোল মিথেন পোড়ালে 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। সুতরাং আমাদের উত্তর কি হবে? 1 মোল কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আমরা পেতে পারি।
কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলছে না 16 গ্রাম মিথেনকে পোড়ালে এসটিপিতে কত আয়তনের অক্সিজেন প্রয়োজন হয়। দেখো CH4 সমান 1 মোল কত হবে 16 গ্রাম, প্রয়োজনে 2O2 মানে 2 মোল। তাহলে ভলিউম কত হচ্ছে অক্সিজেনের, আমরা ইকুয়েশন থেকে পেয়েছি যে 2 মোল অক্সিজেন লাগছে। তাহলে 2 ইন্টু 1 মোল হচ্ছে 22.4 লিটার এসটিপিতে, তাহলে গুণ করে দিলে আমরা পাবো 44.8 লিটার। আর ইকুয়েশন থেকে আমরা পাবো কি 2 মোল অক্সিজেন দরকার আছে। আগের ইকুয়েশনটা তোমরা পেয়ে যাবে ওখান থেকে, কোশ্চেন নাম্বার 6 এর ইকুয়েশন। কোশ্চেন নাম্বার 8 দেখো 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। সমীকরণটা দেখো কি না ক্যালসিয়াম কার্বনেট কি দিয়ে তৈরি হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার, সব অনমোল করে হচ্ছে। দেখো 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে কত, গিভেন মাস বাই মোলার মাস, মোল সংখ্যা বের করে নিলাম 0.5 মোল। তাহলে 0.5 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 0.5 মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এটা আমরা ইকুয়েশন থেকে বের করতে পারি। অতএব ভলিউম কত, ভলিউম ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু 22.4 লিটার, দ্যাট ইজ 11.2 লিটার। আশা করি তোমাদের কাছে এই অঙ্কগুলি খুব সহজ বলে মনে হচ্ছে। স্টেপ 1 সমতা করো মানে ব্যালেন্স করো। স্টেপ 2 মোল নির্ণয় করো। স্টেপ 3 অনুপাত মেলাও। স্টেপ 4 গেট আনসার, উত্তর পেয়ে যাও। নাও কোশ্চেন নাম্বার 9 দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে, বিউটেন ফর্মুলা হচ্ছে C4H10 থেকে কত ভর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। বলে দিয়েছে কত ভর, 58 গ্রাম বিউটেন। তাহলে আমরা কি পাচ্ছি, বিউটেন 58 গ্রাম পার মোল, দ্যাট ইজ এটা হচ্ছে 1 মোল বিউটেন। অনুপাত 2 মোল বিউটেন দেয় 8 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে 1 মোল দেবে কত, 4 মোল কার্বন ডাইঅক্সাইড, দ্যাট ইজ 4 ইন্টু 44 গ্রাম সমান 176 গ্রাম। ইজি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার
10। কি বলছে না 5.6 লিটার নাইট্রোজেন ডাইঅক্সাইড এসটিপিতে উৎপন্ন হলে ক্যালসিয়াম অক্সাইডের ভর কত হবে? মানে ইকুয়েশনটা থেকে দেখো, আমরা ব্যালেন্স করেছি, তারপর আমরা মোল সংখ্যা বের করব নাইট্রোজেন ডাইঅক্সাইডের, গিভেন মাস বাই, এখানে যেহেতু লিটারে আছে তাই আমরা 22.4 লিটার দিয়ে 5.6 লিটারকে ভাগ করে দেব, তো 1/4 মোল। তাহলে কি আমরা পাচ্ছি? 4 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড এর জন্য ক্যালসিয়াম অক্সাইড এর প্রয়োজন হচ্ছে কত? দেখো ইকুয়েশন, 2 মোল। তাহলে 1/4 মোল পাওয়া যাবে 1/8 মোল থেকে, অতএব ভর ইজ ইকুয়াল টু 1/8 ইন্টু 56। 56 হচ্ছে অ্যাটমিক ওয়েট, আণবিক ভর, সমান 7 গ্রাম। আশা করি এই অঙ্কগুলো তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়েছে। আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হবে। আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।